আচ্ছা, বায়োগ্রাফি রাইটিং এর কি কোনো স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে? না একটা স্টুডেন্টকে বায়োগ্রাফি রাইটিং প্রিপেয়ার করতে গেলে প্রত্যেকটা ফিল্ড থেকে বি ইট সায়েন্স, লিটারেচার, ফিল্ম, মিসলেনিয়াস, স্পোর্টস সব ফিল্ড থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টে বায়োগ্রাফি প্রিপেয়ার করতে হবে? এই প্রশ্নগুলো তোমাদের মনে সবসময় উঁকি দেয়। দেখো, বায়োগ্রাফি রাইটিং যদি তোমরা দেখো যে 5 থেকে 6টা পয়েন্টস, সেইটার বেসিসেই কিন্তু আমরা বায়োগ্রাফি রাইটিং করতে পারি। আজকের আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কীভাবে আমরা একটা বেসিক স্ট্রাকচার এই 6টা পয়েন্টকে বেস করে তৈরি করতে পারি, যেটার ওপর নির্ভর করে আমরা কিন্তু যে কোনো বায়োগ্রাফি খুব সহজেই লিখতে পারি। তো চলো, আজকের ভিডিওতে আমি ডিকোড করব সেই বেসিক স্ট্রাকচার বায়োগ্রাফি রাইটিংয়ের। আমি সরাসরি চলে যাচ্ছি স্লাইডে। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা, বায়োগ্রাফি রাইটিং। দেখো আমি কি পয়েন্টস লিখেছি। ফার্স্ট, তোমাদের প্রশ্নে দেখবে যে কিছু হিন্টস দেওয়া আছে। প্রথমে তোমাদের ফার্স্ট টাস্ক উড বি টু গো থ্রু দ্যাট হিন্টস ভেরি কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি রিকোয়ারমেন্ট অফ ইচ হিন্টস। তারপরে তোমাদের যেটা করতে হবে, একটা ক্যাপিটাল লেটারে টাইটেল দিতে হবে। যার সম্বন্ধে বায়োগ্রাফি, একটা ক্যাপিটাল লেটারে টাইটেল দিতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো আমি বেসিক স্ট্রাকচারটা পার্ট বাই পার্ট 6টা পয়েন্টে ডিভাইড করেছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে, আশা করছি। প্রথম পয়েন্ট দেখো, ইন্ট্রোডাকশন। দেখো যে কোনো বায়োগ্রাফি, সেটা সায়েন্স ফিল্ড হোক বা আর্টস হোক বা স্পোর্টস হোক বা মিসলেনিয়াস বা ফ্রিডম স্ট্রাগল, যে কোনো বায়োগ্রাফি লিখতে হলে তোমাদের প্রথমে কিন্তু একটা টপিক্যাল সেন্টেন্স বা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হয়। এবার ওই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা এমন স্ট্রাকচারে তৈরি করতে হবে যাতে সেটা একটু চেঞ্জ করে বা অল্টার করলে আমরা কিন্তু সেটা অন্য ক্ষেত্রেও ফিট করাতে পারি। তাহলে একটা ইন্ট্রোডাকশন সব ক্ষেত্রেই থাকবে। ক্লিয়ার? এরপরে যেটা হয়, যেটা আমাদের দেখবে মোর অরলেস একই থাকে, বার্থ ডেট এবং প্লেস, মানে জন্ম বৃত্তান্ত বা কোথায় জন্মেছেন সেই স্থান, সেই সম্বন্ধে একটা বিবরণ থাকে। তারপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যদি পিতামাতা প্রসিদ্ধ হন, অর্থাৎ পেরেন্টস যদি কোনো এমিনেন্ট ফিল্ড থেকে বিলং করেন, সেক্ষেত্রে তার বিবরণ দিতে হয়। তারপরে দেখবে আর্লি লাইফ, যে শৈশব কেমন ছিল, প্রাথমিক শিক্ষা কোথা থেকে নিয়েছেন বা পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন, এই বিষয়টা থাকে। মোরঅরলেস এই আর্লি লাইফ এবং এডুকেশন, এটার ওপর পয়েন্টটা বেস করেই লিখতে হয়। নেক্সট পয়েন্ট তোমাদের আসছে কেরিয়ার এবং অ্যাচিভমেন্ট। আচ্ছা বেশ, কেরিয়ার এবং অ্যাচিভমেন্ট প্রত্যেকটা বায়োগ্রাফিতে তোমরা দেখতে পাবে যে কেরিয়ার এবং অ্যাচিভমেন্টে কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3টে লাইন তো লেখাই যায়। এবং সেখানে কি কি অ্যাওয়ার্ড পেয়েছে, কি কি রেকগনিশন আছে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল, বা কোনো পাথ ব্রেকিং কোনো মুভমেন্ট স্টার্ট করেছিল, আহ, সেই বিষয় আমরা ওখানে ইনক্লুড করতে পারি। যে কোনো একটা মুহূর্ত বা কোনো একটা ইতিহাসের সন্ধিক্ষণ যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কোনো একটা আইডিয়া বা কোনো একটা আইডিয়ালিজমকে এস্টাবলিশ করার জন্য, কোনো একটা আদর্শকে প্রতিস্থাপন করার জন্য, সেই বিষয়টা থাকতে পারে। আর শেষে যেটা দেখবে, ডেথ এবং লিগাসি, মৃত্যুর সম্বন্ধে একটা বর্ণনা দিতে হয়, অথবা উনি সমাজের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ছেড়ে গেছেন, ভবিষ্যৎ প্রজন্ম কেন ওই ব্যক্তিকে মনে রাখবে। দেখো এই 6টা পয়েন্টের ওপর বেস করেই কিন্তু বায়োগ্রাফি আমরা লিখতে পারি। এবার প্রশ্ন হলো, তাহলে কি প্রত্যেকটা ফিল্ড, আর্টস বলো, লিটারেচার, তোমার স্পোর্টস বা সায়েন্স বা ফ্রিডম স্ট্রাগল, প্রত্যেকটা ফিল্ডের কি এমিনেন্ট অ্যাটলিস্ট 2টো করে পার্সোনালিটিস তোমরা কি প্রিপেয়ার করবে? আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো না, প্রিপেয়ার করবে না। হ্যাঁ, তোমরা পড়বে, কিন্তু একটা ব্লুপ্রিন্ট বা স্ট্রাকচার তোমাদের রেডি করতে হবে। দেখো আমি এই মডেল এক্সাম্পলে সেই স্ট্রাকচারটাই ডিকোড করার চেষ্টা করেছি। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। সেই মডেল এক্সাম্পলটা দেখো, খুবই ইজি, এটা সেরকম ইটস নট দ্যাট ডিফিকাল্ট ইন দ্যাট সেন্স, খুবই ইজি যদি তোমরা একটু ব্যাপারটা একটু দেখে নাও। আলাদা করে প্রত্যেকটা ফিল্ড থেকে আলাদা করে আমার মনে হয় না প্রিপেয়ার করার দরকার আছে। স্ট্রাকচারটা বুঝে সেই সেই মতো যদি তোমরা লিখতে চেষ্টা করো, আশা করি এটা খুব একটা বড় ব্যাপার হবে না, বায়োগ্রাফি রাইটিংটা একদম জলভাত হয়ে যাবে। দেখো আমি একটা এখানে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখেছি, দেয়ার হ্যাভ বিন, অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল ফর মোর অর লেস
any topic. There have been many great persons in the world. এই পৃথিবীতে বা এই জগতে অনেক বিখ্যাত ব্যক্তি জন্মেছেন। who by their noble deeds have won the hearts of the people. যারা তাদের কর্মের দ্বারা মানুষের মনে চিরস্থায়ী একটা জায়গা করে নিয়েছেন। অ্যামাং দেম, তাদের মধ্যে, এবার যে ব্যক্তি সম্বন্ধে দেওয়া আছে তার নাম লিখলে, was one of the greatest personalities who made remarkable contribution in the field of, দেখো এবার ওই ব্যক্তি made a remarkable contribution, বেশ একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এবার যে ফিল্ড থেকে উনি বিলং করবেন, অর্থাৎ আর্টস হতে পারে, ফিল্ম হতে পারে, লিটারেচার হতে পারে, রাইটার উনি হতে পারেন, অথবা ফ্রিডম স্ট্রাগল বা অথবা কোনো মঙ্ক হতে পারেন। তো সেক্ষেত্রে সেই ফিল্ডটা তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট দেখো, হি অর শি ওয়াজ বর্ন অন, এবার দেখো জন্মবৃত্তান্তর ক্ষেত্রে এই জিনিসগুলো তো তোমাকে দিতেই হবে। ওয়াজ বর্ন অন, ডেটের আগে অন বসবে এবং ইয়ারের আগে ইন বসবে। এবার ইন দ্য ফ্যামিলি, যদি ফ্যামিলি রিচ হয় সেক্ষেত্রে রিচ ফ্যামিলি বা এমিনেন্ট ফ্যামিলি যদি বিখ্যাত হয়। হি অর শি, অথবা এটা চেঞ্জ করে তোমরা এইভাবেও লিখতে পারো, হি অর শি কেম অফ এটা একটা ফ্রেজাল ভার্ব, এটাও আমরা ইউজ করে থাকি যে উনি একজন বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সে ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ঠাকুর বা সুকুমার রয় বা সত্যজিৎ রয়। তো এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাকে উল্লেখ করতেই হবে। তো সেক্ষেত্রে হি অর শি কেম অফ এ রিচ এমিনেন্ট ফ্যামিলি, মানে বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ হার প্যারেন্টস ওয়্যার, এবার ওনার যদি পিতামাতাও খুব প্রসিদ্ধ বা গুণী হন সেক্ষেত্রেও তোমাকে সেটা মেনশন করতে হবে। তাহলে প্যারেন্টস ওয়্যার এই একটা পয়েন্ট তোমরা দিচ্ছ। হি অর শি কমপ্লিটেড আর, এবার আমরা কিন্তু শিক্ষা বা তার এডুকেশনে চলে আসছি। হি অর শি কমপ্লিটেড আর্লি এডুকেশন ফ্রম, কলেজের নাম থাকলে লিখলে XYZ কলেজ বা স্কুল। তাহলে এবার এডুকেশনের ক্ষেত্রে বেসিক এডুকেশন এবং হায়ার এডুকেশন এই দুটো পার্ট থাকে। তো অ্যাজ পার দ্য পয়েন্টস ইউ ক্যান ডিল উইথ অ্যাজ পার দ্য পয়েন্টস গিভেন। দেন হি জয়েন্ট ইনি ফার্দার স্টাডিজ, যদি কোনো ফার্দার স্টাডিজের পয়েন্ট দেওয়া থাকে সেক্ষেত্রেই তোমরা ফার্দার স্টাডিজের পয়েন্টটা এলাবোরেট করবে, অথবা এটা তুমি স্কিপ করতে পারো। বা কোনো ফর্মাল ট্রেনিং, ধরো পেন্টার অবনীন্দ্রনাথ ঠাকুর দিল, সেক্ষেত্রে কিন্তু পেন্টারদের ট্রেনিং এই রিলেটেড করে যদি কোনো পয়েন্ট থাকে সেক্ষেত্রে সেটা তোমাকে এলাবোরেট করতে হবে। দেখো পরের পয়েন্টে আমরা আসি। হি অর শি রিসিভড, দেখো আমি বলছিলাম প্রথম স্লাইডে যদি দেখি, দেখো আমি এখানে বলছিলাম যে আর্লি লাইফ এবং এডুকেশনের পরে কেরিয়ার এবং অ্যাচিভমেন্ট, এই পয়েন্টটা আমরা দেখতে পেয়েছি। কেরিয়ার এবং অ্যাচিভমেন্ট এই পয়েন্টটা আছে, দেখো কেরিয়ার এবং অ্যাচিভমেন্ট এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এখান থেকে অ্যাটলিস্ট দুটো সেন্টেন্স তোমরা লিখতেই পারো। এবং এখানেও দেখো যে কোনো এমিনেন্ট পার্সোনালিটিস তার কিন্তু এই পয়েন্টটা থাকবে যে হি অর শি রিসিভড or was awarded the either any national award or international recognition, say for example Bharat Ratna or Padma Shri or Padma Bhushan etc, or any special category award. সো সেক্ষেত্রে রিসিভড কথাটা তোমরা লিখতে পারো, অথবা এটা প্যাসিভ করেও লিখতে পারো যে ওয়াজ অ্যাওয়ার্ডেড, দুটোই ঠিক, যেটা তোমাদের মনে হবে মনে রাখতে সুবিধা হচ্ছে বা লিখতে সুবিধা হচ্ছে। মনে রাখার বিষয় নয়, দু তিনটে প্র্যাকটিস করলেই তোমাদের ব্যাপারটা আয়ত্তে চলে আসবে। ইটস নট আ টাফ ডিল ইন দ্যাট সেন্স। হার বুক, ফিল্ম অর এনি ক্রিয়েটিভ এন্ডেভার, দেখো প্রসিদ্ধ ব্যক্তির বা ফেমাস পার্সোনালিটিস তোমরা দেখবে যে কোনো একটা ফিল্ড, লিটারেচার হোক বা সায়েন্স হোক বা স্পোর্টস হোক, কিছু একটা অবদান থাকে যেটা পাথ ব্রেকিং বা যেটা ইউনিক হয়, এবং সেক্ষেত্রে তার কি পাথ ব্রেকিং ডিডস, কর্ম বা অ্যাচিভমেন্ট আছে সেটার কিন্তু রেফারেন্স দিতে হয়। এনি স্পেশাল ইনফ্লুয়েন্স অর পাথ ব্রেকিং ডিডস অর অ্যাচিভমেন্ট। তারপরের যে পয়েন্টটা আমি দেখো এখানে প্রথমেই বলেছিলাম যে শেষ পয়েন্ট স্লাইডে, তার শেষ পয়েন্টে থাকে ডেথ এবং লিগাসি, তার মৃত্যু বিবরণ দিতে হয় এবং তিনি কি প্রভাব বিস্তার বা প্রভাব ছেড়ে যাচ্ছেন পরবর্তী প্রজন্মের জন্য। এই পয়েন্টটার উপর বেস করে কিন্তু তোমরা
এইভাবে লিখতে পারো যে দিস গ্রেট মেন অর ওম্যান, অ্যান অ্যাপোজিশন মিনস এখানে একটা এমিনেন্ট অর পায়োনিয়ার ফিল্ড ইন pioneer in the field of literature or film or sports. So an adjective you can add here. Breathe his or her last on particular date in year. এটা একদমই কমন প্রত্যেকটা বায়োগ্রাফির ক্ষেত্রে, কিন্তু এটা এই যে ব্রিথ হিজ অর হার লাস্ট অন, তারপরে ডেট দিলে তোমরা, তারপর ইন ইয়ার, এটা কমন। এবার এই যে কথাটা লিখেছি আ পায়োনিয়ার ইন দ্য ফিল্ড অফ, ধরো পার্টিকুলার আর্ট যদি হয়, অবনীন্দ্রনাথ ঠাকুর যদি হয়, সেক্ষেত্রে আ পায়োনিয়ার ইন দ্য ফিল্ড অফ পেন্টিং। রবীন্দ্রনাথ টেগর আ পায়োনিয়ার ইন দ্য ফিল্ড অফ ওয়ার্ল্ড লিটারেচার। সিমিলারলি এটা যে ফিল্ডের থেকে বিলং করবে সেই ফিল্ড অনুযায়ী ওটা চেঞ্জ হবে। তো এইভাবে ব্যাপারটাকে তোমাদের সাজিয়ে নিতে হবে। এবার ওনার কি লিগ্যাসি সেটা তোমাদেরকে লাস্টে লিখতে হবে, যে হিজ অর হার আইডিয়াস, if any ideas there or legacies will remain a source of inspiration for generation to come. পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে ইন্সপিরেশন হয়ে থাকবে ওনার কাজ বা কর্ম বা ওনার সৃষ্টি, এই পয়েন্টটা দিয়েই তোমরা শেষ করবে। আশা করছি তোমরা এই যে মডেল এক্সাম্পল আমি দিলাম সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই মডেল এক্সাম্পলকে সামনে রেখে তোমরা বিভিন্ন যে কোয়েশ্চেন সেটা অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে তোমাদের দেখবে যে কোনো সমস্যা হচ্ছে না, যে বিভিন্ন ফিল্ড রিলেটেড আলাদা করে বায়োগ্রাফি তোমাদের মনে রাখতে হচ্ছে না। যদি তোমাদের মনে হয় যে এই লেসনটা তোমাদের সামান্য হলেও উপকারে আসছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে সামনে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।